চট্টগ্রামের সীতাকুণ্ডে কনকনে শীতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। এতে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। চিকিৎসা নিতে ভিড় বাড়ছে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে। চিকিৎসকরা বলছেন, আবহাওয়া পরিবর্তনের কারণে হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েছে। এমন আবহাওয়া থেকে শিশুদের রক্ষায় অভিভাবকদের বাড়তি সতর্ক থাকার পরামর্শও দেন তারা। চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে রিয়াজ উদ্দিন মাসুমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এটা চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র। এই এলাকায় শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে হাঁচি, কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ বিভিন্ন ঠান্ডাজনিত রোগ। আর চিকিৎসা নিতে আসা বেশিরভাগই শিশু ও বৃদ্ধ। কারণে এখানে আইসি আমার বুকে ব্যথা, কাশি, শ্বাসকষ্ট বেশি, গাড়ে ব্যথা, শ্বাসকষ্ট, গায়ের রোগ, তারপরে কাশি, দাঁড়িয়ে মানে 500 গুণ করছিল। রাতে এখন কমছে শ্বাসকষ্ট এখনো আগের আগে তো একটু কিছু কমছে, মোটামুটি ভালো চলে। চিকিৎসা আপনার ডাক্তার, নার্সেরা সবাই ভালো, খুব ভালো। চিকিৎসকরা জানান, কয়েকদিন ধরে শীত বেড়ে যাওয়ায় বেড়েছে রোগীর সংখ্যা। তবে রোগীর ভিড় সামলাতে হিমশিম খেলেও সব ধরনের সেবা ও পরামর্শ দেওয়ার চেষ্টা চলছে বলেও জানান তারা। গত কয়েক মাস ধরে সিওপিডি, ব্রঙ্কিয়াল অ্যাজমা, তারপর হচ্ছে শিশুদের নিউমোনিয়া, ব্রঙ্কিটিস, এআরআই, এর শ্বাসকষ্ট রোগী আমাদের এখানে বয়স্ক শিশু মহিলা ভর্তি আছে। আমাদের এখানে সেবা পাচ্ছে বহির্বিভাগ, অন্তর্বিভাগ এবং জরুরি বিভাগে সেবা নিচ্ছে। রোগী আসছে এবং সব ধরনের সেবা পরামর্শ আমরা দিয়ে যাচ্ছি এখানে। শীতের প্রকোপে শিশু ও বয়স্করা নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসকষ্টে বেশি আক্রান্ত হচ্ছে। তাই অভিভাবক সহ পরিবারের সবাইকে সতর্ক থাকতে পরামর্শ এই মেডিকেল কর্মকর্তার। বাচ্চা এবং বয়োবৃদ্ধদের শীতকালীন খুব যত্ন নেবেন, কারণ এই সময় শীতকালীন বাচ্চাদের প্রায় ডায়রিয়া রোগটা বেড়ে যায়। এছাড়া নিউমোনিয়া, অ্যাসমা বা বয়োবৃদ্ধদের অ্যাসমা এরকম রোগ খুব বেড়ে যায়। সেই সাথে আমি বলবো বাচ্চাদের এবং বয়োবৃদ্ধদের যতদূর সম্ভব গরম কাপড় চোপড় পরিধান করে রাখবেন। দ্রুত আবহাওয়া পরিবর্তন না হলে রোগীর সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা আছে বলে মনে করছেন সীতাকুণ্ডের চিকিৎসকরা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।